লালমনিরহাটে হাতীবন্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা সানিয়াজান নদী এক সময় ছিল দুপাড়ের মানুষের দুর্ভাগ্যের নাম। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ওই নদী পারাপার নির্ভর করতে হতো সাঁকো ও নৌকার ওপর। এতে প্রায় 30,000 মানুষের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ বৃহৎ সেতু নির্মাণ প্রকল্প এর আওতায় 21,72,93,000 টাকা ব্যয়ে নদীর ওপর নির্মাণ করা হয়েছে 210 মিটার দীর্ঘ একটি সেতু। স্থানীয় সূত্রে জানা যায়, সেতু নির্মাণের আগে প্রতিদিন সকাল থেকে রাত 12টা পর্যন্ত কয়েকটি গ্রামের প্রায় 10,000-এরও বেশি মানুষকে নদীর ঘাট দিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এমনকি কলেজে থাকা শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হতো। স্থানীয়রা বলেন, উগে নিয়ে যাওয়ার কষ্ট, সব ধরনের ব্রিজটা হওয়াতে সব সুখ হয়ে গেছে মানুষের। এখন বুটটা শুকান পারে, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার খুব আরাম হয়েছে, উগে নেওয়া খুব আরাম হয়েছে। ছিল না আমাদের মানে স্কুল কলেজ বা এই যে এখানে ইউনিয়ন পরিষদ আছে, আমরা এখানে যাতায়াত করতে পারি নাই, মানে আপনার নৌকা দিয়ে পারাপার হইতে লাগছে। আর এখন বর্তমান যে ব্রিজটা হয়েছে এই কারণে আমরা মানে অনেক সুযোগ সুবিধা পাইছি। আমরা যদি দোয়ানি বাজার থেকে যদি গাড়ি তুটি একদম হাতিবান্ধা যাইতে পারি, তো এই ব্রিজটা হওয়ার জন্য আমাদের খুব উপকার হয়েছে। তো যখন এই ব্রিজটা ছিল না, তো আমরা এখানকার এই যে আমাদের চরাঞ্চলের লোক আমরা অনেক মানে পারাবারের সমস্যা হয়ে গেছে, যাতায়াতের সমস্যা হয়েছে, আমরা চলতে পারিনি ভালো মতো, নৌকার জন্য দাঁড়ায় থাকতে হয়েছে। তো এখন এই ব্রিজটা হওয়ার কারণে আমরা এদিক দিয়ে অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারি। যদি দোয়ানি বাজার থেকে যদি বলি যে শর্টকাটে হাতিবান্ধা চলে যাব, তো আমরা এদিক দিয়ে যাইতে পারি। বর্ষা আসলে আপনার তালেমোর বাজার থেকে আমাদের ওই যে ওই পাশের রাস্তা পর্যন্ত ভরে যেত পানি দিয়ে। ও পাশে যদি একটা রুগী অসুস্থ হইতো, এটা মেডিকেলে নিতে নিতে মনে করেন কর্মশেষ, মারাই যাওয়ার অবস্থা। আর এখন তো ইনশাল্লাহ ব্রিজ হওয়াতে অনেক উপকার হয়েছে। যেমন মানে আমাদের ফসলও এদিক দিয়ে নিয়ে যাইতে পারতেছে। আগে তো এদিক দিয়ে নিয়ে আসতে পারতাম না, ওই দিক দিয়ে ঘুরে নিয়ে আসতে হইতো এদিক বেচতে হইলে। আর এখন ইনশাল্লাহ এদিকে নিয়ে আসতে পারি আমরা। চরের মধ্যে থেকে যদি গাড়িতে ফসল তুলে দেয়, ইনশাল্লাহ বাজারে আসবে। আবার এদিক দিয়ে মনে করেন কাঁচা বাজারে গাড়ি ডাইরেক্ট মনে করেন আপনি দোয়ানি সাদুর বাজার যাইতে পারতেছে হাতিবান্ধা থেকে। আর আগে এই গাড়িটা মনে করেন হাতিবান্ধা হয়ে বড় খাতা হয়ে ঘুরে যাইতে হইতো, অনেক সময় লাগতো। তারপর ওই জায়গা থেকে জল ঢাকা থেকে আমরা কাঁচা মাল এই বাজারে এখন তাড়াতাড়ি বিক্রি করতে পারতেছি। আর আগে এত তাড়াতাড়ি পারতাম না। ব্রিজটা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। সুবিধা ভালোই আছে, মানে বাড়ির পাশ থেকে গাড়ি পাওয়া যায়। আর আগে যখন ব্রিজটা ছিল না, তখন আর কি নৌকার জন্য অপেক্ষা করতে হইতো, নৌকা পাওয়া যেত না। কোনো সময় আমাদের স্কুলটাও মিস যাইতো, স্কুল করতে পারতাম না। বা প্রাইভেট তো আরও হইতো না, মানে সকালে থাকতো, সকালে নৌকা পাওয়া যাইতো না। আর এখন অনেক সুবিধা হয়েছে ব্রিজ হওয়াতে, মানে এই সরাসরি বাড়ি থেকে গাড়ি চললে বরাবর যাওয়া যায় গাড়িতে। অংশকে 2 ভাগে বিভক্ত করে রেখেছিল, এখানে চর আর ক্যাম্প নামে পরিচিত করেছিল। ব্রিজটা এলজিডি অধিদপ্তর থেকে আমাদের স্থানীয় সরকার প্রকল্প যে ব্রিজটা করেছেন, এই ব্রিজটার মাধ্যমে আমাদের এই গড্ডিমারি ইউনিয়ন পরিষদটাকে এখন একীভূত করা হয়েছে। এই ব্রিজের মাধ্যমে আমাদের এই যে ভুট্টার আপনারা দেখছেন, এখন মৌসুম ভুট্টার, এখন ওই পারের লোকজন আগে ভুট্টার এই বিক্রি করতে যায় বিপাকে পড়তে হতো, এখন এইটি ইনশাল্লাহ নাই। এইটার মাধ্যমে কৃষকরা অনেক উপকৃত হয়েছে। এই জন্য আমরা গড্ডিমারি ইউনিয়নবাসী এলজিডিকে ধন্যবাদ জানাই। হাতীবন্ধা উপজেলা প্রকৌশলী আখতার হোসেন বলেন, জয়েন করার পরে এটা মূলত ফিনিশিং ওয়ার্কটা বাকি ছিল। জয়েন করার পরে দেখেছি ওই এলাকাটা অত্যন্ত প্রত্যন্ত একটা অঞ্চল ছিল, এখানে কমিউনিকেশন বিশাল একটা গ্যাপ ছিল। আমার চোখ দেখা ওইখানকার আপনি খেয়াল করে দেখবেন যে দোকানগুলো আশেপাশে হয়েছে, সেই দোকানগুলো কিন্তু ছিল না। তো ব্রিজটা হওয়ার পরে আমার যেটা মনে হয় যে একই সাথে ওই এলাকা আলোকিত হওয়ার সাথে সাথে স্থানীয় দোকানদার এবং স্থানীয় মানুষজনের জীবনযাত্রার মান, অর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছি। ইভেন কমিউনিকেশনের যে সিস্টেমটা এবং ওইখান থেকে ডিরেক্ট তিস্তা ব্যারেজের যে যাওয়ার কানেক্টিভিটিটা, সেটা খুব সুন্দরভাবে ইমপ্রুভ করছে। তো মোটা দাগে যদি বলি, অর্থসামাজিক অবস্থা, স্থানীয় মানুষের ল্যান্ডের ভ্যালুটা বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে এবং অনেকের কর্মসংস্থান তৈরি হয়েছে। উপর নির্মিত ব্রিজটি অত্র এলাকার জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের দৃষ্টান্ত উদাহরণ। জাহাঙ্গীর আলম রিকো।